আসসালামু আলাইকুম ভিউয়ার্স, এসপি গড ফার্ম থেকে আপনাদের সবাইকে স্বাগত। সবাই কেমন আছেন? যে যে প্রান্ত থেকে দেখছেন সবাইকে স্বাগত জানাই এসপি গড ফার্ম থেকে। এই যে আমার শিরির বাচ্চাটা দাঁড়িয়ে আছে এখানে। আমার ফার্মের বাচ্চাগুলো এখানে দুষ্টামি করতেছে, খেলা করতেছে। আজকে আপনাদের সাথে আমি শেয়ার করব আমার ফার্মের দানাদার খাবার যে দেওয়া হয় ছাগলগুলোকে, সেই বিষয়টা নিয়ে আপনাদের সাথে শেয়ার করব। এই যে আমার এখানে দানাদার খাবার দেওয়া হয়েছে ওদেরকে। কিছু কিছু ছাগল আছে একটু ড্রাই খাবারটা পছন্দ করে, আবার কিছু ছাগল আছে একটু ভিজা খাবারটা পছন্দ করে। আমি সাধারণত আমার ফার্মে সবগুলো ছাগলকে একটু লিকুইড করে খাবারটা দিই। এই খাবারের মধ্যে ভুট্টার গুঁড়া আছে, গমের গুঁড়া, তারপর হচ্ছে আপনার চিটা গুড়, ডিসিপি পাউডার আছে, খাইসুটা আছে, আরও আছে হচ্ছে ডাবলির ভুসি। এগুলো ব্যবহার করতেছি আমার ফার্মের জন্য। আপনাদের কাছে যদি কারো কাছে ভালো কোনো অ্যাডভাইস থাকে অবশ্যই কমেন্টসে জানাবেন, অবশ্যই আমি সেটা দেখব। এই যে সব খাবার ফার্মের ছাগলগুলো এখন রেস্টের পরে খাবার খাচ্ছে, দানাদার খাবার। আমি সকালে ওদেরকে ঘাস খাইয়েছি, তারপরে কিছুক্ষণ রেস্টে রাখার পরে এখন ওরা দানাদার খাবার খাচ্ছে। যেহেতু বাহিরে অনেক রৌদ্র, বাহিরে কম দেওয়া হয়, আবার বিকেলে ওরা ঘাস খাবে। এই যে এরা সবাই কিছুক্ষণ আগে পানি খেয়েছে, পানি খাওয়ার পরে এখন দানাদার খাবার খাচ্ছে। শখের বশে যেহেতু ফার্মটি করেছি, ইনশাআল্লাহ সবাই দোয়া করবেন এটা যেন বাণিজ্যিকভাবে আমরা প্রসার ঘটাতে পারি এবং ফার্মের সব কিছু নিয়ে ভালো থাকতে পারি। যে বাবুগুলা, ছাগলের বাচ্চাগুলা সব রেস্টে আছে। দেখেন আমার এই যে তোতাপুরির লালি বাবুটা, তারপর হচ্ছে আমার বারবাড়ির সবচাইতে ক্ষুদ্র ছাগলের বাচ্চা, ওর নাম হচ্ছে মুগলি। ওকে আমরা অনেক ভালোবাসি। ফার্মে ঢুকলে ও আমাদের সঙ্গে অনেক দুষ্টামি করে। সবগুলা বাবু, এই যে বিটলের আরেকটা বাবু, ওরা তিনজন একসঙ্গে থাকে। ওদের জোড়া হচ্ছে তিনজনের। তারপর হচ্ছে এই যে ঘুম থেকে উঠিয়ে দিয়েছে, এখন ওরা একসঙ্গে খেলা করবে। অনেক আদর নেয় এই বাবু তিনটা। আপনারা আমাদের জন্য সহযোগিতা করবেন, আমাদেরকে যে যেখান থেকে দেখছেন। আর কিভাবে ভালো করতে পারি, কিভাবে ভালো করলে আরও কি করলে ভালো হবে, সবাই অবশ্যই কমেন্টস করবেন। আপনাদেরকে আমি আপডেট দেব নেক্সট সপ্তাহে। আমাদের নিজস্ব জমির উপরে আমার ফার্মের জন্য ঘাস চাষ করা হয়। আমি বাহির থেকে ঘাস নেই না, আমার এই ঘাস এখান থেকেই আমাদের উৎপন্ন হয়, আমাদের জমি থেকেই। আবার আমাদের আশেপাশে যে ফার্মগুলো আছে তারাও আমাদের এখান থেকে সাপ্লাই নেয় ঘাসের। ইনশাল্লাহ নেক্সটে আপনাদের সঙ্গে শেয়ার করব আমাদের মাঠের জমিতে যে ঘাসগুলো উৎপন্ন হচ্ছে সেগুলো দেখানোর চেষ্টা করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার ফার্মের জন্য সবাই দোয়া করবেন ইনশাল্লাহ। আল্লাহ হাফেজ।